বাড়ির রাত বেলা। আজকের গল্পটি একটু ভিন্ন মাত্রার। চিরাচরিত ভূতের গল্পগুলোর চাইতে অন্য আঙ্গিকের, যা লিখেছেন সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য লেখক হিসেবে পরিচিত তপন বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1947 সালের 7ই জুন। তাঁর লেখার মধ্য দিয়ে একদিকে উঠে এসেছে গ্রাম বাংলার প্রকৃতি ও বহু সুপ্ত ঐতিহাসিক প্রেক্ষাপট। উল্লেখযোগ্য জাতীয় পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। সতীকান্ত মহাপাত্রের কবিতা সংকলন ভারতবর্ষ অনুবাদের জন্য 2019 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। আমি পিন্টু পাঠ করছি তপন বন্দ্যোপাধ্যায় রচিত অন্য স্বাদের ভৌতিক গল্প ভূত বৃত্তান্ত। মাদারীপুর গাঁয়ে প্রায়ই কাউকে না কাউকে ভূতে ধরত। এমন ধরত কিছুতেই নামতে চাইতো না। খবরটা হু হু করে রটে যেত দূর থেকে দূরান্তরে। ততক্ষণে কপালে মস্ত লাল ফোঁটা, কাটা, ঝাঁকড়া চুলো, ভাটার মতো জ্বলতে থাকা ওঝা এসে পৌঁছত সেই ভূত তাড়াতে। আর সেই সমস্ত বাড়ির সামনে তখন জমে যেত অজস্র দর্শনার্থীর ভিড়। যাকে ভূতে ধরেছে সে তো থাকতো ঘরের ভিতর। ওঝাও তার ঘাড় থেকে ভূত তাড়াবে বলে সেই ঘরে অন্তরীণ হতো। সুতরাং বাইরে থেকে ওঝার তরপানি, অজস্র গালিগালাজ, সেই সঙ্গে অদৃশ্য ভূতের উদ্দেশ্যে বেত বা ঝাঁটা দিয়ে পিটুনির শব্দ শোনা ছাড়া আর কিছু দৃশ্যমান হতো না। বাড়ির বাইরে দাঁড়িয়ে ভয়ে হিম হয়ে সেই আতঙ্ক অনুভব করে ফিরে আসতে হতো বাড়িতে। কিন্তু সেদিন তার ব্যত্যয় ঘটল। ফিরছিলাম স্কুল থেকে, হঠাৎ দেখি এক জেলে বাড়ির সামনে খুব ভিড়। আমিও ভিড় দেখে দুদণ্ড দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলাম কি ঘটেছে। গ্রামে গঞ্জে জীবন চলে রয়ে বসে। হঠাৎ কোনো উত্তেজনার কারণ ঘটলে সবাই ছুটে আসে। কি ঘটেছে সেই ঘটনা নিয়ে 2-10 দিন আলোচনা রটনা চলতেই থাকে, যতদিন না নতুন কোনো ঘটনার আবির্ভাব ঘটে। সেদিন শুনলাম জেলে বউকে ভূতে পেয়েছে, ধরেছে তার কতদিন আগে মরে যাওয়া শ্বশুর। সদ্য আগের দিন সন্ধেবেলায় পেয়েছে। আজ বিকেল হতে চলল, এখনো বহাল তবিয়তে বসে আছে তার ঘাড়ে। কোথায় তককে তককে ছিল ওঝা, খবর পাওয়া মাত্র দুপুরের দিকে সে এসে উপস্থিত। জেলে বউয়ের ঘরটা বেজায় ছোট, সেখানে ভূতে পাওয়া বউকে নিয়ে সেধিয়ে যাওয়ার পরিসর নেই। অতএব বউটি মুখ থুবড়ে পড়ে আছে বাড়ির সামনে উঠোনে। তার সামনে একটা বলশালী ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে সেই ওঝা। এই ওঝাকে আগে কোনোদিন দেখিনি। একটু রোগাপানা, কিন্তু চোখ দুটো ঠিকরে বেরোচ্ছে চোখের কোটরের বাইরে। সেই মুখ থুবড়ে পড়ে থাকা বউটির উদ্দেশ্যে থেকে থেকে চিৎকার করে বলছে, মারের এখন হয়েছে কি? মেরে তোর পিঠ ভেঙে দেব, বল তুই যাবি কিনা? না, না, যাব না। আমার উপর অনেক অত্যাচার হয়েছে। বাবা বলে তোর ন্যায় দেয় না ছেলেটা। মদ খেয়ে এসে বাবা বেটে কথা বলবে, বউটাকে মারবে, এ তো আর সহ্য করা যায় না। আজ আমার একদিন কি ভোলা রাখবেন, কিচ্ছুতেই এ বাড়ি ছেড়ে যাব না। ভোলা হলো বউটির স্বামী। তাকিয়ে দেখি ভিড়ের মধ্যে লুকিয়ে দেখছে তার বাবার কাণ্ড কারখানা। মুখটা চুপসে গেছে ভয়ে। তার বাবা মারা গেছে তাও বছর হয়ে গেল। হঠাৎ এতদিন কোথায় তককে তককে বসেছিল কে জানে, আজ হঠাৎ তার বউয়ের ঘাড়ে।
ভূত বিষয়ে আমাদের এক মাস্টারমশাই প্রায়ই বলেন, ভূত বলে কিচ্ছু নেই, সেটা হলো এক ধরনের হিস্টিরিয়া। কিন্তু হিস্টিরিয়া রোগী কি এরকম তেরিয়া হয়ে কথা বলে? লক্ষ্য করে দেখি ইতিমধ্যে প্রচণ্ড মার খেয়েছে বউটি। তার পিঠ রক্তারক্তি, মার খেয়ে গোঙাচ্ছে সেই অবস্থায়। আচ্ছন্নতার মধ্যে কি রকম তোড়পে চলেছে সেই ওঝার উদ্দেশ্যে। যদিও সেই কথাগুলোর একটুও আমাদের কানে স্পষ্ট হচ্ছিল না, কিন্তু ওঝা নিশ্চয়ই বুঝতে পারছিল। তার গোঙানির উত্তরে আরো ক্রুদ্ধ হয়ে চেঁচাতে লাগলো, যাবি না? তোর এত সাহস? জানিস তোর সামনে কে দাঁড়িয়ে আছে? তোর জম। বলেই একটা ছড়া কাটতে শুরু করে। দ্রুত বেগে আউড়ে যাওয়া সেই ছড়ার দু চারটে শব্দ যা আমাদের কানে আসছিল তা এরকম: শেওড়া গাছে থাকিস যদি সপাং, চাপার ডালে থাকিস যদি সপাং, সাতখানা গা পার হয়ে ওই কৃষ্ট ওঝা হাজির যখন হয়েছে আজ, মেরেই তোরে করবে পাটলাস। বলেই সপাং সপাং করে সেই ঝাঁটা দিয়ে মারতে শুরু করলো তার পিঠে। সেই মার দেখে আমারই শরীর খারাপ লাগতে শুরু করে। আর আমার পাশে আরো কতক মেয়ে বউ দাঁড়িয়ে দেখছিল সেই দৃশ্য। তারা চোখ মুখ কুঁচকে বলছিল, আহা বেচারি, আন্নাটা মুখ চোরা মেয়ে, আর ওর শ্বশুর কিনা ধরলো ওকেই, কি মারটাই না মারছে। ক্রমে ভিড় বাড়তে শুরু করলো, চারিদিক থেকে নানা মন্তব্য। তার মধ্যে ঝাঁটাপেটা চলছে নির্মমভাবে। কিছুক্ষণ পর জেলে বউ নেতিয়ে পড়ল মাটিতে। হাঁপাতে হাঁপাতে বলল, যাব যাব চলে যাব। এতক্ষণে ওঝা লোকটির মুখে বিজয়ীর হাসি। হাতের ঝাঁটাটি শূন্যে ঘোরাতে ঘোরাতে বলল, যাবি না মানে? কৃষ্ট ওঝা যখন কেসটা নিয়েছে তখন তার হাতেই তোর মৃত্যু। কিন্তু এও বলে যাচ্ছি, ভোলা যদি তেন্ডাই ম্যান্ডাই করে তাহলে কিন্তু আবার আসবো। বলেই সেই নেতিয়ে পড়া বউটার কাছে গিয়ে ঝুঁকে পড়ে বলল, বল কিভাবে যাবি? ওই শিরিষ গাছটার ডাল ভেঙে যাবি, না জল ভর্তি কলসি মুখে নিয়ে যাবি? ওঝার কথায় উপস্থিত দর্শকদের মধ্যে বেশ সাড়া পড়ে গেল। আমি নিজেও খুব উত্তেজিত বোধ করছিলাম, কেননা এর আগে বহুবার শুনেছি গায়ে ভূতে পাওয়া লোকদের ঘাড় থেকে যখন ভূতেরা চলে যায়, যাওয়ার সময়টা নাকি রীতিমতো রোমহর্ষক। এমন নাকি হয় যে ভূতেরা যখন চলে যায় অশ্বত্থ গাছের মস্ত ডাল নাকি ভেঙে পড়ে মরমর করে। বিষয়টা নিয়ে ঘোর সন্দেহ ছিল আমার। ভূত ব্যাপারটা খুবই রহস্যময়। হিস্টিরিয়া হলে কি মানুষ এরকম উল্টোপাল্টা বকে? জেলে বউ এবার বলল, কলসি কলসি। ওঝা তৎক্ষণাৎ ভিড়ের উদ্দেশ্যে চেঁচিয়ে বলতে লাগলো, আই, কে আছো? এক কলসি জল নিয়ে এসো। তার কথা শেষ না হতে পাশের বাড়ির একজন নিয়ে এলো একটা মেটে কলসি ভর্তি জল। সেই কলসি তার সামনে রেখে ওঝা বলল, কাঁখে করে নিয়ে যাবি নি, দাঁতে করে তুলে নিয়ে যাবি। এক পা, দু পা, তিন পা, ব্যাস। তারপর যেন তোকে আর এদিকে না দেখি। পরক্ষণেই যে দৃশ্য চোখের সামনে ঘটল তা প্রায় অবিশ্বাস্য। নেতিয়ে পড়া জেলে বউ উঠে বসে তারপর সেই জল ভর্তি কলসির কানা চেপে ধরল। তার দুপাটি দাঁতের মধ্যে ভারী কলসিটা সত্যি তুলে ধরল দাঁত দিয়ে। অবশ্য সোজা হয়ে দাঁড়াতে পারল না। একটু নুয়ে এগিয়ে গেল, 1
2 3 পা। তারপর কলসি শুদ্ধ দড়াম করে উল্টে পড়ল মাটিতে। কলসি ভেঙে চুরমার, সারা উঠোন জলে জলময়। মাটিতে পড়েই জেলে বউ একেবারে অজ্ঞান। তার 2 হাতে মুঠি লেগে গেল শক্ত করে, 2 চোখ বোঝা, দাঁতে দাঁত লেগে শরীর স্থির। সমস্ত উঠোনে তখন লোকে লোকারণ্য। কয়েকজন বউ তাকে ঘিরে ধরে তার মুখে দিতে শুরু করলো জলের ঝাপটা। একের পর এক ঝাপটা দিতে কিছুক্ষণ করে বড় করে একটা শ্বাস ফেলল সেই জেলে বউ। অমনি সমস্বরে সবাই বলল, ওরে জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেছে। তারও কিছুক্ষণ পর সে অতি কষ্টে উঠে বসল মাটিতে। বাকি বউরা তক্ষুনি ভিজে গোবর হয়ে যাওয়া তার শরীরটা ধরে নিয়ে গেল ঘরের ভিতর। ওঝা তখন তার তর্জনী শূন্যে ঘোরাতে ঘোরাতে বলল, আই আই যাও সব, কাছে পিঠে কেউ থাকবে না। এখনো তেনার আত্মা কিন্তু কাছে পিঠে আছে। বলতেই অমনি ভিড় পাতলা হতে শুরু করল। আমরাও দ্রুত ঘরমুখ। যেতে যেতে মনে হচ্ছিল কলসি ভরা জল দাঁতে তুলে নিয়ে যাওয়া বেশ কষ্টকর, কিন্তু সে তবু সম্ভব। ভূতটা যদি বলতো শিরীষ গাছের ডাল ভেঙে যাবে, সত্যিই কি পারত? ভূতটা বেশ চালাক আছে বলেই সহজ উপায়টা মেনে নিয়েছে। প্রিয় শ্রোতাবৃন্দের কাছে অনুরোধ রইল, গল্প শোনার পর আমাদের পরিবেশনা নিয়ে লাইক ও কমেন্ট করবেন, শেয়ার তো অবশ্যই করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী গল্প শুনতে আগে থেকেই বেল বাটনে পুশ করে রাখুন। ধন্যবাদ।